How do you feel? যখনই অসমে আসেন আপনার কেমন লাগে? আপনার মনে ঠিক কী অনুভূতি হয়? Assam is ভুটানের খুব কাছেই very অসম। close to Bhutan. ছাত্র I've জীবন always থেকেই traveled through এমনকি Assam. একজন আমলা হিসেবেও আমি Even as a সবসময় student অসম and হয়েই as a যাতায়াত civil করতাম। servant. এখন Now, যেহেতু আমি as একটি a সরকারি পদে আসীন, তাই holder আমি of a অসম public জুড়ে office ভ্রমণ করে and বেড়াই। a সেই keep সুবাদে আমি traveling অসম through সম্পর্কে Assam as such. অনেক কিছু জানি। I এখানে know আমার অনেক a lot বন্ধু about রয়েছেন। Assam. এবার অসম ও And I have গুয়াহাটি many সফরে friends এসে আমি here. অত্যন্ত This আনন্দিত। time, আমি I'm very মাননীয় excited রাজ্যপালের to সঙ্গে be সাক্ষাৎ করার সুযোগ visiting পেয়েছি। Assam. আর তার চেয়েও বড় কথা হলো আমার I could call বন্ধু on ও Honorable ভ্রাতৃতুল্য Governor, মাননীয় but more মুখ্যমন্ত্রীর importantly, সঙ্গেও আমার call on সাক্ষাৎ my হয়েছে। friend, my brother, Honorable Chief Minister. বিশেষ করে তার বিপুল বিজয়ের Especially পর after আমি his তাকে landslide অভিনন্দন victory, জানানোর I got to congratulate মহামান্য him. রাজা ও ভুটানের জনগণের Convey the পক্ষ best থেকে wishes of my শুভকামনা King পৌঁছে দেওয়ার and the সুযোগ people of পেয়েছিলাম। Bhutan. More than 5 decades ago, 5 দশকেরও বেশি সময় আগে ভুটান গ্রস ন্যাশনাল হ্যাপিনেসকে একটি সামগ্রিক উন্নয়ন দর্শন হিসেবে প্রবর্তন করে বিশ্বকে চমকে দিয়েছিল। আর এখন 5 দশক পর গেলেফু মাইন্ডফুলনেস সিটি উভয় ধারণাই ইউনিক। কিন্তু কেন মাইন্ডফুলনেস? অনেকেই কিন্তু এখন জানতে আগ্রহী। Well, gross national happiness as a গ্রস development ন্যাশনাল হ্যাপিনেস একটি উন্নয়ন দর্শন হিসেবে যা মানুষের উন্নয়ন ও সুখের উপর আলোকপাত করে। সেটা হলো ভুটানের জনগণের প্রতি আমাদের মহামান্য রাজাদের এক উপহার। গেলেফু মাইন্ডফুলনেস সিটি গ্রস ন্যাশনাল হ্যাপিনেসের একটি সম্প্রসারণ, আর এটি হলো এবার মহামান্য রাজার পক্ষ থেকে ভুটানের জনগণের প্রতি, আমাদের ভবিষ্যতের প্রতি এবং বিশ্বজুড়ে আমাদের সম্মিলিত ভবিষ্যতের প্রতি এক অনন্য উপহার। মননশীলতা হলো গ্রস ন্যাশনাল হ্যাপিনেসেরই একটি সম্প্রসারিত রূপ। এটি একটি জোরালো স্মারক হিসাবে কাজ করে যে পরিবেশে আমরা বসবাস করি তা অবশ্যই সুনির্দিষ্ট মূল্যবোধ ও নীতির উপর প্রতিষ্ঠিত হতে হবে, বিশেষ করে স্থায়িত্ব এবং আধ্যাত্মিকতার মতো সেই সব মূল্যবোধের উপর যা আমরা সবাই এই সামগ্রিক দৃষ্টিভঙ্গির অংশ হিসাবে পরম শ্রদ্ধার সঙ্গে লালন করি। আর তাই মননশীলতা। আপনি বড় শহরের কথা উল্লেখ করেছেন। বড় শহর হতেই হবে তেমন কোনো কথা নেই। এটি এমন একটি শহর যা স্থায়িত্বের সঙ্গে সংগঠন, আধ্যাত্মিকতার সঙ্গে সমৃদ্ধির ভারসাম্য রক্ষা করে। এটি মহামান্য রাজার একটি বিশেষ প্রশাসনিক দৃষ্টিভঙ্গি। গেলেফু মাইন্ডফুল সিটি অনেকটা একটি ক্ষুদ্র রাষ্ট্রের মতো, যার নিজস্ব মুদ্রা, আইন এবং শাসন ব্যবস্থা রয়েছে। এর নিজস্ব আইন রয়েছে। given Gelefu's proximity to Assam, অসমের সঙ্গে গেলেফুর নৈকট্যের বিষয়টি বিবেচনায় রেখে আপনি কি মনে করেন যে এই প্রকল্পটি সমগ্র অঞ্চলের অর্থাৎ ভুটান ও অসম উভয়েরই অর্থনীতিকে আমূল বদলে দেবে? is it a win-win? এটি কি উভয় পক্ষের জন্য একটি লাভজনক পরিস্থিতি? There are very few special হ্যাঁ হ্যাঁ, administrative বিশেষ প্রশাসনিক অঞ্চলের সংখ্যা অত্যন্ত নগণ্য, যেমন হংকং ও ম্যাকাও। তবে ঔপনিবেশিক শাসনের প্রেক্ষাপটে গড়ে ওঠা সেই অঞ্চলগুলো ছাড়া অন্য কোনো বিশেষ প্রশাসনিক অঞ্চলকে উদ্দেশ্যমূলকভাবে ও সুপরিকল্পিতভাবে একেবারে গোড়া থেকে তৈরি করা হয়নি। royal vision of His Majesty the King and His Majesty গেলেফু মাইন্ডফুলনেস সিটি হলো মহামান্য রাজার এক রাজকীয় রূপকল্প। the special administrative region. It is being designed. এই বিশেষ প্রশাসনিক অঞ্চলের মূল স্থপতি হলেন স্বয়ং মহামান্য রাজা। There's no doubt about Yeah. it. এটি কেবল তখনই সফল হতে পারে যদি এটি অসম, বাংলা, ভারত এবং দক্ষিণ এশিয়ার জন্য সুফল বয়ে আনে। India and Bhutan. ভারত ও ভুটানের সম্পর্ক একটি বিশেষ এবং পরীক্ষিত সম্পর্ক, টাইম টেস্টেড। পরিবর্তনশীল ভূরাজনৈতিক এই প্রেক্ষাপটে আপনারা কিভাবে এই সম্পর্ককে সুদৃঢ় করেছেন? But we've had a century of আমাদের মধ্যে 1 শতাব্দীরও বেশি সময় ধরে চমৎকার বন্ধুত্ব রয়েছে। Friendship. Trust. Built on trust. এটি এমন এক বন্ধুত্ব, আমরা কেবল ভৌগোলিক প্রতিবেশী নই, বরং সাংস্কৃতিক ও আধ্যাত্মিকভাবেও একে অপরের অত্যন্ত ঘনিষ্ঠ। আমরা অভিন্ন। extremely close. We are one. Now, in the past century, বিগত শতাব্দীগুলোতে আমাদের দুই দেশের বন্ধুত্ব ক্রমশ গভীর থেকে গভীরতর হয়েছে এবং বর্তমানে তা এক নজিরবিহীন উচ্চতায় পৌঁছেছে। আর এর মূল কৃতিত্ব আমাদের নেতৃত্বের। আমাদের রাজবংশের সঙ্গে ভারতীয় নেতৃবৃন্দের রয়েছে এক বিশেষ সম্পর্ক। friendship with India's leaders today, with Prime Minister Narendra Modi,
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তাদের সম্পর্ক অত্যন্ত নিবিড়। His Majesty একইভাবে আমাদের মহামান্য রাজার সঙ্গে অসমের মুখ্যমন্ত্রীর রয়েছে অত্যন্ত ঘনিষ্ঠ সম্পর্ক। extremely close relationships. So it is the leadership of our two countries, ভারত ও ভুটানের এই নেতৃত্বই আমাদের বন্ধুত্বের মূল ভিত্তি। wonderful friendship that our two countries and our two peoples enjoy. And you also call আপনি আমাদের প্রধানমন্ত্রীকে বড় ভাই হিসেবে মনে করেন। আপনি বারবারই কিন্তু একথা বলেন। Yes. হ্যাঁ, আমি প্রধানমন্ত্রী মোদীকে আমার বড় ভাই বলেই মনে করি, তাকে বড় ভাই হিসেবেই গণ্য করি।